ওর আমার বড় ই ছিল যে ছেলে হাফেজ হবে, ছেলে অলরেডি 2 পাড়ার হাফেজ। তোর আমার আশা ছিল যে ছেলেটা হাফেজ চলে দেওয়া তো অন্তপক্ষে আমাদের কে জানাজা দিতে পারবে, সে আশা তো আর হলো না। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল সাভারে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে। বিকেলে বাসার পাশে তা দেখতে গিয়েছিল শিশু সাদ, কিন্তু বাসায় ফেরে লাশ হয়ে পুলিশের গুলিতে। 5:30 ও ছাদের উপরে তা যায় খেলাতে ওর বোনের সাথে, মানে ওর ফুফাতো ভাই আর কি, আমার বাইক নেয়, ওর সাথে খেলাধুলা করার জন্য ছাদে যায়। ওইখান থেকে কিছু ধোঁয়া দেখতে পা ওরা, তো ওইখান থেকে ও ছাদে থেকে নেমে আসার পরে নিউ মার্কেটের পাশে ওইখানে ও দেখতে আসার পরে পুলিশের গুলিতে আমার ছেলে পড়ে যায়। ঘটনাটি 20 জুলাইয়ের। এরপর সপ্তাহখানেকেরও বেশি সময় পেরিয়েছে, কিন্তু শিশু সাদের বাবা বাহাদুর খানের সময়গুলো যেন কোনোভাবে ফুরাচ্ছে না। শিশু সন্তানকে হারিয়ে কান্না থামেনি স্বজনদেরও। এলাকায় প্রতি শুক্রবারে তখন ও নামাজের সময় বললো, আব্বু আজান দিতেছে, মসজিদে যাবা? আমি বললাম নামাজ পড়ার যাবো বাবা। ও রেডি হলো ওখান থেকে, পরে ওকে আমি নামাজ পড়ার জন্য নিয়ে যাবো। আর প্রতি শুক্রবারে বলিয়ে দিই, বলতো আব্বু বাসায় যাবো, বাড়িতে আমাকে নিয়ে আসতাম। শিশুটির গ্রামের বাড়ি সিঙ্গাইরের ধল্লা খান পাড়ায়, তবে লেখাপড়ার জন্য পরিবার সহ সাভারের শাহিবাগ এলাকায় বাসা ভাড়া নেন বাহাদুর খান। শিশুটির নানা স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে পরিবারটিকে। পাশে পুকুর বাড়ি আছে, এই দাদাদের বাড়ি, তারপরে আমার এই চাচার বাড়ি। ও এসে খেলাধুলা করার পর বিকালবেলা ওকে নিয়ে যা, আবার সাবান নিয়ে যেতাম। ও ফুটবল সবচেয়ে বেশি পছন্দ করতো, ফুটবল খেলতো। সাদের মা হালিমা আক্তার সন্তান শোকে অসুস্থ হয়ে পড়েছেন, শুধু নির্বাক তাকিয়ে থাকছেন। ঘরবন্দি সময় কাটছে তার। বাবা হিসাবে কি আর বলবো, যে এটা যদি নাকি সরকারে আবার সবকিছু দিয়েও দেয়, তা তো আমার আর ছেলে পাবো না, আমার মাত্র একটা ছেলে। তবে আমার প্রত্যাশা আছে যেন আমার মতো যেন আর কেউ কোনোভাবে এরকমের যে পুলিশের গুলি খেয়েছে না, আর কেউ না মারা যায়, এটাই আমার চাওয়া পাওয়া।